আমি একটা করলা দেখাচ্ছি। এই করলাটা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা করলা গাছ লাগাতে চাচ্ছেন বা অলরেডি যারা করলা গাছ লাগিয়েছেন এবং বুঝতে পারছেন না করলা গাছে কি করলে তাড়াতাড়ি স্ত্রী ফুল আসবে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে করলা গাছটার যত্ন নেব এবং করলা গাছের যত্ন নিয়ে কিভাবে অধিক ফসল ফলাবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার করলা গাছটি। তো এই গাছটি আমি এই পটে রোপণ করার আগে এই পটের যে মাটিটা সেই মাটিতে আমি গোবর সার মিশিয়ে কয়েকটি দিন রেখেছিলাম। তারপরে আমি সেই মাটিতে এই করলা গাছটা রোপণ করি। তো করলা গাছটা রোপণ করার পর আমি এই গাছে শুধু পানি ব্যবহার করেছি, যেহেতু আমার গাছটা এখনও অনেক ছোট, মাত্র 30 দিনের গাছ এবং খুবই ছোট, তাই আমি অন্য কোনো সার ব্যবহার করিনি। তো এখন আমাকে যেটি করতে হবে, এই গাছটা একটু বড় হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে আমি এই গাছে সার প্রয়োগ করব। তো এই যে দেখুন আমার এই গাছটা এখন 40 দিন হয়ে গেছে এবং 5 ফিটের মতো হয়ে গেছে এবং অনেক পাতা দিয়েছে। তো এখন যেটা করতে হবে, এই যে করলা গাছের আগা, সেই আগাটাকে আমাদের পিঞ্চ করে কেটে দিতে হবে, যেটাকে আমরা 1G কাটিং বলি, অনেক সময় আমরা 10G কাটিংও বলে থাকি এটাকে। তো সেক্ষেত্রে কি হবে, পাশ থেকে অনেক শাখা প্রশাখা বের হবে, যেগুলো থেকে স্ত্রী ফুল আসবে। তো এখন আমি একটা সার প্রয়োগ করব, যেহেতু আমার এই করলা গাছটা বড় হয়ে গেছে। তো এই যে দেখুন এখানে নিয়েছি আমি অনেকগুলো কলার খোসা। আমরা ঘরে কম বেশি সবাই কলা খাই, কলা খাওয়ার পর খোসাগুলো ফেলে দিই, কিন্তু আমরা যারা বাগান করতে পছন্দ করি এখন থেকে আমরা আর সেই কলার খোসাগুলো ফেলে দেব না। তো এই কলার খোসাগুলোকে কি করতে হবে, দেখুন ছোট ছোট টুকরো করে কেটে একটা বালতিতে বা একটা যে কোনো পাত্রে আপনি পানি দিয়ে 10 থেকে 15 দিন ভিজিয়ে রাখবেন। তো সেক্ষেত্রে কি হবে, কলার মধ্যে থাকা সব ধরনের পটাশিয়াম এই পানির মধ্যে ছড়িয়ে যাবে এবং পানিটার মধ্যে একটা ভালো সার তৈরি হবে। তার মানে হচ্ছে একটা পটাশিয়াম যুক্ত ভালো সার তৈরি হবে। তো আমরা যেটা করি, একটা গাছ যখন অনেকটা বড় হয় তখনই আমরা এই পটাশিয়াম যুক্ত সারটা আমাদের গাছে প্রয়োগ করি। তো এই যে দেখুন আমি 12 দিন পর নিয়ে এলাম, এখানে দেখুন কি সুন্দর একটা সার পরিণত হয়েছে। এটা হচ্ছে একদম অর্গানিক পটাশিয়াম যুক্ত সার। তো এইটাই আমি এখন আমার করলা গাছের জন্য ব্যবহার করব, যেহেতু আমার করলা গাছটা অনেক বড় হয়ে গেছে এবং আমি যেহেতু 1G কাটিং করে দিয়েছি, তো এখন এই করলা গাছের পর্যাপ্ত পরিমাণের পটাশিয়াম যুক্ত সারের দরকার আছে। করলা গাছে বলে নেই যে সমস্ত লতানো টাইপের গাছ নিয়ে এলাম, আমরা সবার আগে যে কাজগুলি করব, গাছের 1G কাটিং এবং 2G কাটিং করে বের হয়েছে এবং আমি অনেক আগে এই করলা গাছে যখন দেখবেন অনেক শাখা প্রশাখা, আজকে যেটা করব এটা হচ্ছে তখন সেখান থেকে 4-5 শাখা প্রশাখা থেকে এরকম কেটে দিলাম, ভেঙে দিবেন। কেন কেটে দিলাম, সেক্ষেত্রে আরো বেশি শাখা প্রশাখা বের হবে এবং আরো বেশি করলা ধরবে। ততই চারপাশ থেকে ডালপালা বের হবে এবং সেগুলো থেকে তত বেশি আপনার করলা গাছে আসবে ফসল এবং সেগুলোই হবে আপনার। এটাই হচ্ছে করলা গাছের একটা মূল পদ্ধতি। তো এই যে দেখুন এখানে অনেক ফুল এসেছে আমি দেখতে পাচ্ছি, কারণ আমি আমার কাছে পটাশিয়াম যুক্ত সার দিয়ে যাচ্ছি। আমার গাছটা যখনই পানির প্রয়োজন আমি মনে করি যে আমার গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, তো আমি যেটা করি আমার ওই পটাশিয়াম যুক্ত সারটাই আমি এই গাছে ব্যবহার করি, যার ফলে দেখুন এই যে গাছের পাতাগুলো কতটা চিরসবুজ হয়ে আছে। তো মাঝে মাঝে হলুদ হয়ে যায়, গাছটা যখনই কিছুটা বয়স হয় তখন গাছের পাতা কিছুটা হলুদ হয়। তার আগে একটা ব্যাপার বলে নিচ্ছি, এই যে দেখুন এখানে একটা ফুল ফুটেছে, এটা হচ্ছে পুরুষ ফুল। তো আমাদের অনেক সময় এই যে গাছে করলা এসে সেগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যায়, তার কারণটা কি সেটা আমি এখনই বলছি। তো তার আগে দেখাই, এই যে দেখুন এটা হচ্ছে স্ত্রী ফুল, মানে এই ফুলের নিচে করলা আছে, তো এটাকে বলে স্ত্রী ফুল। আর যখনই আপনি দেখবেন যে আপনার ছোট ছোট করলাগুলো এরকম হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে এই করলাটায় পরাগায়ন সঠিকভাবে হয়নি, যার কারণে এই করলাটা নষ্ট হয়ে গেছে। অনেক সময় মৌমাছি এসেই পরাগায়ন করায়, কিন্তু গাছের পাতায় কিনারে কিনারে যদি কোনো করলা বা বিভিন্ন ধরনের ফসল থাকে, মৌমাছি সেটা হয়তো সেখান পর্যন্ত হয়তো মৌমাছি পৌঁছাতে পারে না, যার কারণে পলিনেশনে
বাধাগ্রস্ত হয়। তো যেহেতু আমার এই করলাটা হলুদ হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে এটা ভালোভাবে পরাগায়ন হয়নি। কিন্তু আমি যেটা করি, মানে আমি যখনই দেখি কোনো স্ত্রী ফুল ফুটেছে এবং পুরুষ ফুল ফুটেছে, আমি সাথে সাথে এরকম একটা পুরুষ ফুল নিয়ে পুরুষ ফুলের যে পাপড়িগুলো সেগুলোকে ছিঁড়ে ফেলে, এই যে দেখুন মাঝখানে ভিতরে যে হলুদ অংশটা বা অরেঞ্জ অংশটা, যে রেণুটা, সেই রেণুটা কি করি, এই যে এখানে ফিমেল ফুলটা আছে, যে ফুলের নিচে করলা আছে, সেই ফুলের মাঝখানে আলতো করে এভাবে আমি লাগিয়ে দেই। তাতে করে কি হয়, কৃত্রিমভাবেই এই পরাগায়নটা হয়ে যায় এবং ফসলগুলো টিকে যায় আর ফসলগুলো নষ্ট হয় না। তো পরাগায়নটা করাতে ভুলবেন না। পরাগায়নটা মানে বিকাল টাইমে করাতে পারলে খুব ভালো হয়। তাছাড়া এই যে দেখুন এখানে আমি দিয়ে এনেছি এপসম সল্ট। কেন এনেছি, কারণ অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায়, অনেক সময় দেখা যায় গাছে ফাঙ্গাস পড়ে বা গাছ ম্যাগনেসিয়ামের অভাবে ভোগে, সে কারণে আপনার গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। সেজন্য আপনাকে কি করতে হবে, এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করতে হবে। তা আমি এখানে দেখলাম যে খারাপ না, ভালোই। আপনারা চাইলে এই সারটা অ্যামাজন বা ইবে থেকে কিনে দিয়ে দিতে পারেন। আরেকটা ব্যাপার বলি, এপসম সল্ট কিন্তু দুই ধরনের হয়, একটা শাওয়ারের, আরেকটা হচ্ছে গাছের জন্য। গাছের জন্যটা ব্যবহার করবেন। আর হলুদ পাতাগুলো ছিঁড়ে ফেলবেন। গাছে কিন্তু সেই হলুদ পাতাগুলো রাখা যাবে না, কারণ একটি পাতা থেকে যদি ছত্রাক পড়ে থাকে তাহলে একটি পাতা থেকে আরও অনেক পাতা হলুদ হয়ে যাবে। তাই হলুদ পাতাগুলোকে কেটে দেওয়ার ব্যবস্থা করে দেন। এখন দেখতেই পাচ্ছেন যে আমার গাছটা এখন কত সুন্দর বড় হয়ে ফুল এবং ফসল দিচ্ছে। তা আপনারাও যদি ঠিক একইভাবে আপনার করলা গাছের যত্ন করেন, আশা করছি অল্প দিনেই আপনারা আপনাদের গাছে স্ত্রী ফুল ধরাতে সক্ষম হবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি কিছুটা হলো আপনাদের উপকারে আসবে। তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন, আর প্লিজ একটি লাইক দিতে এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন বাগানে আছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।